এবার কুসুমকে হসপিটালে নিয়ে ছুটলো ঈশান এবং আয়ুষ। যে মুহূর্তে কিনা ঈশান বলতে থাকে যে কুসুম আবার কোনোভাবে কোনো রকম অঘটন ঘটিয়ে ফেললো না তো, সেই সময় ঈশান ছুটে গিয়ে গাঙ্গুলি হাউসে বলতে থাকে যে ভাইদা চল, যত শীঘ্রই সম্ভব কুসুমের বাড়িতে, কুসুমকে আমাদেরকে বাঁচাতে হবে। কুসুম নির্ঘাত কোনো অঘটন ঘটিয়ে ফেলেছে, অথচ কুসুম ভেতর থেকে সাড়া দিচ্ছে না, অথচ কুসুম কিন্তু ভেতরে আছে। কথা শোনা মাত্রই অবশেষে যখন গাঙ্গুলি পরিবারের সবাই মিলে কুসুমকে ডাকাডাকি করতে থাকে, তখনও কুসুম কোনো রকম কোনো সাড়া দেয় না। তখনই আয়ুষ বলতে থাকে এইভাবে ডাকলে হবে না, আমাদেরকে শেষমেশ দরজাটা ভেঙে ফেলতে হবে। ঠিক সেই মুহূর্তে ঈশান এবং আয়ুষ দুজনে মিলে যখন দরজাটা ভেঙে দেয়, ঠিক তখনই কুসুমকে দেখতে পায় কুসুম মাটিতে পড়ে আছে এবং কুসুমের হাত থেকে অনবরত রক্ত ঝরছে। সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে আন্টি দেখেছো তো, আমি তোমাকে বলেছিলাম না যে অপমান অপজস্ত হতে না সহ্য করতে পেরে ও নিজে থেকে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে নেবে এবং এই জ্বর থেকে সকল সমস্যার সমাধান হয়ে যাবে, কেউ টেরও পাবে না আর আমাদের সম্বন্ধে কেউ বুঝতেও পারবে না, কেউ আমাদেরকে দায়ীও করবে না, কিন্তু ভেতর থেকে আমাদের সব প্ল্যান সাকসেসফুল হয়ে যাবে। এখন শুধু ঈশ্বরের সামনে একটাই জিনিস প্রার্থনা করো, যাতে কিনা ও এই পৃথিবীতে না ফিরে আসে দ্বিতীয়বার, ও যাতে মারা যায়। তখনই আয়ুষ বলতে থাকে ঈশান তুই গাড়ি স্টার্ট দে, যত শীঘ্রই সম্ভব আমাদেরকে কুসুমকে নিয়ে হসপিটালে যেতে হবে। কুসুমকে হসপিটালে নিয়ে যাওয়া মাত্রই ডক্টরকে বলতে থাকে ডক্টর যে করে হোক না কেন কুসুমের বেস্ট ট্রিটমেন্টের ব্যবস্থা করুন, ওকে যেভাবে হোক সুস্থ করে তুলুন। অন্যদিকে ডক্টর কুসুমকে দেখা মাত্রই বলতে থাকে ও মাই গড, অনেকটা ব্লাড বেরিয়ে গেছে, অনেকটা সময় দেরি হয়ে গেছে, আপনি একদমই টেনশন করবেন না, আমাদের বেস্ট ট্রিটমেন্ট দিয়ে ওনাকে সুস্থ করার চেষ্টা করব। তখনই কুসুমকে ডাক্তাররা ট্রিটমেন্ট করে বাইরে বেরিয়ে এসে আয়ুষকে বলতে থাকে যে এখন ওনার বিপদ মুক্তি হয়ে গেছে, কিন্তু উনি যথেষ্ট পরিমাণে দুর্বল। আর একটা জিনিস, ওনাকে দেখে ভীষণই টেন্স মনে হচ্ছে, ওনার সঙ্গে কোনো রকম কোনো কি ঘটনা ঘটেছিল যেটা কিনা উনি এখনো পর্যন্ত মেনে নিতে পারছে না, সেরকম কিছু ঘটনা। তখনই আয়ুষ বলতে থাকে হ্যাঁ ডক্টর, ওর জীবনে হঠাৎই এমন একটা ধস নেমে এসছে যেটা কিনা ও এখনো পর্যন্ত মন থেকে মেনে নিতে পারছে না। তার উপরে আজকে সকালে মিডিয়া কর্মীরা যেভাবে ওকে অপমান অপজস্ত করেছে, সেই ঘটনার পর ও তো একেবারেই ভেঙে পড়েছে, তার জন্য হয়তো ও নিজে থেকে সুইসাইড করার প্ল্যানটা করেছে। তখনই ডক্টর বলতে থাকে দেখুন ওনার কিন্তু ওপরে এক্সট্রা কেয়ার আপনাদেরকে রাখতে হবে, কারণ উনি এখন ভীষণ পরিমাণে টেনশনে আছে, ওই সব কিছু এখনো পর্যন্ত উনি কিন্তু কাটিয়ে উঠতে পারেনি এবং সেই কষ্ট থেকে উনি হয়তো আবার দ্বিতীয়বার সুইসাইড প্ল্যান করতে পারে, তাই সেটা যাতে দ্বিতীয়বার না করতে পারে সেই কারণে আপনাদেরকে এক্সট্রা খেয়াল ওনার উপরে রাখতে হবে এবং কিছুক্ষণ পর ওনাকে কেবিনে শিফট করে দিচ্ছি, আপনারা গিয়ে দেখা করে আসতে পারেন। ঈশানের ছোট কাকিমণি বলতে থাকে দিদি এই মেয়ের হলো কিনা যখন দেখছে যে কেউ ওকে সম্মান দিচ্ছে না, যে আসছে সেই অপমান করে যাচ্ছে এবং তোমরাই শুধু একমাত্র দিদি যে ওকে ভোলা ভালা মনে করে ওর পেছনে ওর সামনে ওকে সবসময় আঁকলে ধরে রেখেছো, গোটা পৃথিবী জেনে গেছে যে এই মেয়েটা কতটা ধৈর্যবাজ, ওর এই সকল নাটকে না তোমরা নিজেরাই গলে গিয়ে একদিন নিজেরাই বিপদ ডেকে আনবে। তোমরা দেখছো না মিডিয়ার সামনে ওই মেয়ের জন্য আমাদের কতটা অপমান অপজস্ত হতে হলো, তবুও তোমরা এই মেয়েটাকে সাপোর্ট করে যাচ্ছ এখনো পর্যন্ত, কয়েকদিন গেলে ওই মেয়ে আমাদের উপরে ছুরি ঘোরাবে, তুমি দেখে নিও। তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট, আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব, ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো, এখনকার মতো